তো নমস্কার সবাইকে, আরেকটা ভিডিও নিয়ে এবার আবার চলে এলাম। এই ভিডিওতে আমরা আমাদের সিরিজের যে প্রিভিয়াস কোশ্চেনগুলো ছিল, যে বাকি কোশ্চেনগুলো ছিল, সেগুলো সব সলভ করে দেবো। ঠিক আছে, তো চলো স্টার্ট করা যাক। একদম বিগিনিং থেকে স্টার্ট করি। অলরেডি আমরা 20খানা করে ফেলেছিলাম, তো বাকিটা আজকে আমরা কমপ্লিট করে নেবো। চলো, কোশ্চেন কী বলেছে দেখো। 8, 6, 8, 6, 9, 23, 87 অ্যান্ড তারপরেরটা আমাকে বের করতে বলেছে। ঠিক আছে, কী লজিকে আমরা লাগাবো তোমরা ভাবো, একটু চেষ্টা করো কীভাবে করা যায় এটাকে। আচ্ছা ঠিক আছে, এটাকে দেখো আমি কি করতে পারি। 8 × 2 -2 করতে পারি। না, ভুল বললাম। 8 × 1, 8 × 1 -2 করতে পারি, 6 আসবে। আচ্ছা, 6 × 2 -3 করতে পারি, কত আসবে? 9 আসবে। আচ্ছা, তারপরে দেখো 9 × 3, 3 9 27, -4 করতে পারি, কত এসে গেল আমাদের? 23। আচ্ছা, 23 × 4 কত আমাদের? -5 করতে পারি, কত এলো? 87। এবার 87 × 5 কত আমাদের হবে? 7 5 5 7 35, 3 5 40, 43, আর মাইনাস কত হবে? 6, তার মানে কি 429। দেখো তো আসছে কি না? হ্যাঁ, ঠিক আছে, তাহলে আমাদের 429 হয়ে গেল লজিকের আনসার। এই কোশ্চেনটা আমাদের সিরিজের কোশ্চেন। ঠিক আছে, দেখো কি দিয়েছে। এ ড্যাশ বিসি ড্যাশ এ ড্যাশ বিসি ডিএ ড্যাশ সিসি ডি ড্যাশ বিসিডি ড্যাশ। প্রথমে কাউন্ট করে নেবে কটা সংখ্যা আছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। 20কে আমি কভাবে ভাগ করতে পারি? 4 দিয়ে ভাগ করতে পারি, 5 দিয়ে করতে পারি, 2 দিয়ে করতে পারি। তোমরা খেয়াল রাখবে যখন এই সলভ করছো, এই 2 দিয়ে যদি মিলে যায় তাহলে 2 দিয়ে করবে, 2 দিয়ে ভাগ করবে পার্টিশান, 4 দিয়ে মিলে গেলে 4 দিয়ে করবে, 5 দিয়ে হয়ে গেলে 5 দিয়ে করবে। আমি দেখো সব জায়গাতে একটা এ পাচ্ছি, সব জায়গাতে একটা এ পাচ্ছি। আমি কতক্ষণ মানে প্রথমটা থেকে কতগুলো পরে পাচ্ছি দেখো। 1 2 3 4 5, আমি 5 নম্বর ঘরে তাহলে দিয়ে দিই একটা। 1 2 3 4 5, আবার 5 নম্বর ঘরে দিয়ে দিই। 1 2 3 4 5, আবার 5 নম্বর ঘরে দিয়ে দিই, আবার 1 2 3 4 5। ঠিক আছে, এবার দেখো এ ড্যাশ বিসি সব জায়গায় আছে, তাহলে দেখো এ ড্যাশ বিসি, ঠিক আছে, তাহলে বি সি। আচ্ছা, বিসি তারপরে কী আছে? ডি আছে, বিসিডি সব জায়গায় ম্যাচ করছে, বিসিডি বিসিডি। আচ্ছা, এখানে আমাদের সিসিডি আছে, আবার বিসিডি এখানে আছে। তাহলে কোন লজিকে এটা করা যেতে পারে? ঠিক আছে, এটা ভাবা যায় কী লজিকে করা যেতে পারে। আচ্ছা, এবার দেখো তোমরা একটা জিনিস খেয়াল করো। আমি যদি এখানে এ দিয়ে দিই ডবল এ, এখানে ডবল বি, এখানে যদি আমাদের ডবল সি অলরেডি রয়েছে এবং এখানে যদি ডবল ডি হয়ে যায়, দেখো পরপর কিন্তু আমাদের তাহলে ডবল এ ডবল বি ডবল সি ডবল ডি এভাবে হয়ে যাচ্ছে। ব্যাস, এটাই আমার লজিক। ঠিক আছে, তাহলে দেখো এখানে কী হবে? বি হবে, কেন কি বি এর পরে তো সি আছে, তাই তো? তাহলে আমাদের আনসার কী আসবে? এ ডি বি বি। আবার এখানে কী হবে বলো তো? কেউ বলতে পারবে কী হবে? এখানেও কিন্তু আমাদের এই হবে, কেন এ বি সি ডি আমাদের এইভাবে চলছে। তাহলে এ ডি বি বি এ আমাদের আনসার হয়ে গেল। এডি বিবি এডি, এডি বিবি এডি। ঠিক আছে, অনেক বড় আনসারটা এটা এসে গেল। তো তোমরা যদি ফার্স্ট অ্যাটেম্প্ট এটা করতে পারো দেন কী বলে গো ফর ইট, আর যদি না করতে পারো দেন লিভ ফর ইট, এবং একদম এন্ডে গিয়ে তারপরে ট্রাই করবে। এইগুলোতে বেশি টাইম নষ্ট করবে না। যেই কোশ্চেনে যখন অ্যাটেম্প্ট করতে পারবে না, সেই সময় তোমাদের প্রাইম কাজ হচ্ছে কি একদম ঝট করে ওটাকে ছেড়ে চলে যাও, সময় দিতে হবে না। পরে লাস্টের দিকে এসে তোমরা একবার চেক করবে, যদি পারো তো ভালো, আর নাহলে ছেড়ে দেবে। ঠিক আছে, নেক্সট দেখো। নেক্সট কোশ্চেন হচ্ছে আমাদের 6 10 14 18 22 26 30, তারপরটা কী হবে এবং তারপরটা কী হবে তোমরা দেখো। +4 +4 +4 +4 +4 +4 +4, তাহলে 34, আর একটা হয়ে যাবে আমাদের 38। একদম পাতি কোশ্চেন। নেক্সট দেখো কী দিয়েছে? 5 প্রথম দিয়েছে, এটাকে আমাদের রোমান হরফে এটাকে কী বলা হয়? 5। তারপরটা দেখা গেছে কত দেখো? 8। তারপরটা দেখো 11। তারপরটা দেখো আমাদের এটা 14। তারপরটা কত হবে আমাদের? এবং তারপরে আমাদের লাস্টে আছে 20। তাহলে +3 +3 +3 আবার +3 হয়ে যাবে। তাহলে এটা কত হবে? 17 হয়ে যাবে। 17কে কীভাবে লিখবো? এক্স ভি আই আই করে, তাই তো? এক্স ভি আই আই। ঠিক আছে, এটা 15 আর এটা হচ্ছে 2, 17 হয়ে গেল। নেক্সট কোশ্চেন দেখো কী আছে এই কোশ্চেনে। দেখো বি সি ডি ই এফ, তাহলে ই হয়ে গেল, আমাকে নিয়ে ঘাটতে হবে না। আচ্ছা, এবার দেখো 8, 8-এর ডবল হচ্ছে 16, 16-র ডবল 32, তাহলে কি
এখানে কত হবে 4 হয়ে যাবে, একদম ইজি কোশ্চেন, E4 হয়ে যাবে। কেন কি 4 দেখো যদি 2 থেকে আমরা ডবল করি 4, 4 থেকে ডবল করলে 8, 8 থেকে ডবল করলে 16, এইভাবে কিন্তু আমাদের আনসারটা যাচ্ছে। নেক্সট কোশ্চেন দেখো 0, 3, 8, 15, 24 অ্যান্ড দেন এক্স। তাহলে এটা কত হচ্ছে দেখো +3, +5, +7, +9, দেখো 15, হ্যাঁ ঠিক আছে। তারপরে 11 হয়ে যাবে, 24, 11 কত 35, ব্যাস 35 আনসার। নেক্সট কোশ্চেন যাব। নেক্সট কোশ্চেন দিয়েছে আমাদের এ ড্যাশ সি ই এ ডি, তারপর হচ্ছে আমাদের ড্যাশ ই, ড্যাশ হচ্ছে আমাদের ডি, সি ই এ ডি সি। কী হবে দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, 16 16, 1 2 3 4, আচ্ছা আমি 4 4 নিই, 1 2 3 4, 1 2 3 4, এ ডি সি, দেখো এ ডি সি ই, এ ডি সি ই, এ ডি সি ই, এ ডি সি, তাহলে আমাদের কী হয়ে গেল ডি সি এ ই আনসার। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। দেখো এগুলো সব স্কোয়ারে রয়েছে এবং বলতে বের করতে বলেছে কি আমাকে অনুপযুক্ত কোনটা, মানে যেটা উপযুক্ত নয়। এখানে খেয়াল করলে দেখতে পাবে এটা 14 স্কোয়ার 196, এটা 13 স্কোয়ার 12 স্কোয়ার, এটা 11 স্কোয়ার, এটা 10 স্কোয়ার, 9 স্কোয়ার হলে আমাদের 81 হয় কিন্তু 80 আছে, তার মানে কি এটা হবে না। নেক্সট কোশ্চেনে আমরা যাবো, দেখো এম এন, ঠিক আছে দেখো এম এন ও এল, তারপরে দেখো আর আই, ঠিক আছে, তারপরে আমাদের ভি আছে। তোমরা খেয়াল করলে দেখবে একটা জিনিস, আমি এটাকে একবার মুছে দিই, ক্লিয়ার করে দিই। একটা আছে কথা আমাদের আর, তারপরে আই, তারপরে ভি। তোমরা যদি এটাকে বের করো না 13 14, এটা 15 12, এটা হচ্ছে 18 9, আর এটা হচ্ছে আমাদের কত ইউভি হচ্ছে 22। তোমরা জিনিস খেয়াল করো, অন্য কোনো লজিকে তোমরা কিন্তু এটাকে মেলাতে পারবে না। দেখো 13 + 1 14 হচ্ছে, এখানে আবার -3 হচ্ছে, তো কোনো লজিকে মিলবে না। কিন্তু একটা লজিকে মিলবে, সেটা হচ্ছে দেখো আমরা এম এর অপোজিট কি এন হয়ে যায়, 27 দিয়ে আমরা যদি বিয়োগ করে দিই 13কে, তাহলে আমাদের 14 চলে আসে। তাহলে কি এম এর অপোজিট এন, ও এর অপোজিট এল, কী করে হচ্ছে ভাবো যে 27 ছিল আমাদের, এই 15 দিয়ে দিয়েছে, 15টাকে যদি আমি 27 থেকে বিয়োগ দিয়ে দিই তাহলে দেখো 12 আসছে। তার মানে কি এটাও অপোজিট, এটাও অপোজিট, তাহলে এর অপোজিট কী হবে ই হয়ে যাবে। কেন স্যার কেন হবে, আমি বললাম 27 থেকে তুমি 22কে বিয়োগ দিয়ে দাও 5, ব্যাস তাহলে ই হয়ে গেল। তো এইভাবে আমাদের এই পেজটা কমপ্লিট হয়ে গেল। নেক্সট পেজে যাব। প্রথম কোশ্চেনটা তোমরা ট্রাই করবে, তারপরে আমি বলবো। আচ্ছা আমাদের এখানে কত নম্বর কোশ্চেনটা আমরা করলাম একবার দেখে নিই, জাস্ট লেট মি চেক। এটা আমাদের ছিল, হ্যাঁ তাহলে আমাদের এখান থেকে চলবে। দেখো ই আমাদের আনসার হয়ে গেছে। ঠিক আছে, নেক্সট পেজে যাচ্ছি আর নেক্সট কোশ্চেনটা করো তোমরা, আমি তারপরে বলছি। কোশ্চেনটা দিয়ে দিয়েছে আমাদের এ বি ড্যাশ বি সি এ ড্যাশ এ বি ড্যাশ বি সি ড্যাশ সি এ। কতগুলো সংখ্যা আছে দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, 15খানা। তাহলে 5 5-এ ভাগবো, 1 2 3 4 5, 1 2 3 4 5, একদম ঠিক আছে। তুমি দেখো এখানে কি লজিকে আমি করতে পারবো, কীভাবে করা যায়, হ্যাঁ কীভাবে করা যেতে পারে এটাকে। 3-এ যদি আমি নিই, 3টে যদি সংখ্যা নিই, এ বি সি বি সি এ বি সি বি সি এ সি এ বি, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এটা আমি যদি এইভাবে করতে চাই তাহলে কিন্তু সলভ আসবে না। আমি কি করলাম, এটাকে আমি প্রথমে আরেকবার লিখে নিলাম, এবার আমি 3 ভাগে ভাগ করছি, 3টে ভাগে। ঠিক আছে, এবার দেখো এ বি সি বি সি এ সি এ বি এ বি সি বি সি এ, যেটাই নেই সেটাই আমি লিখে দিচ্ছি, যেটা নেই সেটা আমি লিখে দিচ্ছি, সি সি এ বি চলে এলো। এখানে কতগুলো সংখ্যা ছিল 15টা, 15কে আমি কী দিয়ে ভাগ করতে পারি, 3 দিয়ে করতে পারি, 5 দিয়ে করতে পারি। 5-এ যদি আমাদের না হয় তাহলে একমাত্র 3-এই হবে, ব্যাস 3 দিয়ে আমি করে দিলাম, মিলে গেল। তো এগুলো কিন্তু একটুখানি তোমাকে ব্রেন খাটিয়ে কাজ করতে হবে, নাহলে কিন্তু সলভ করতে পারবে না। অ্যাটলিস্ট এক্সাম হলে প্রবলেম হয়ে যাবে। 32 72 152, এখানে আমি আনসারটা করেও রেখেছি যদিও। দেখো এটার ডিফারেন্স কত 20, এর ডিফারেন্স কত আমাদের 40। কেন 72 থেকে 32 বিয়োগ দিয়ে দাও তোমরা 40। তারপরেরটা দেখো ডিফারেন্স কত হচ্ছে 152 থেকে 72 যদি দিয়ে দিই 0 8 80 চলে এলো।
তার মানে কি ডবল ডবল হচ্ছে, তাহলে এটা 160 হয়ে যাবে, তাই তো? 160, আমি জাস্ট এটাকে একটু পরিষ্কার করে লিখি, 160। তাহলে 152 আর 160 কত হয়ে যাচ্ছে আমাদের? 2, 6, 5, 11 আর 3, 312। 312 আমাদের হয়ে যাবে আনসার। নেক্সট কোশ্চেনে যাব। কি দিয়েছে দেখো, GHIJ KLMN OPQRS TUVWXY। ঠিক আছে, তোমরা ভালো করে যদি জিনিসটাকে খেয়াল করো, দেখো আমি তোমাদের লিখে দেখাচ্ছি। GH আছে, JL আছে, NQ আছে, SW আছে, YD আছে। দেখো জি এর পরে কাউন্ট করো, GHIJ মানে +3-তে আমাদের এইটা আসছে, KLMN এটা +4-এ আসছে, OPQRS +5-এ আসছে, MNOPQRS এটা +6-এ আসছে। তাহলে তারপরে কী হবে? আমাদের +7 হয়ে যাবে, তাই তো? তাহলে +7 হলে আমাদের ওয়াই এর পরে কী হবে? Z, ABCDEF, F দিয়ে হবে আমাদের, F দিয়ে স্টার্ট হবে। এবারে এখানে দেখো আমি যদি এটাই যাই, GHIJKL M থেকে হচ্ছে IJKL +4, MNOPQ +5, এইভাবে যেতে যেতে শেষমেশ কিন্তু আমাদের এটাও সেই FL-এই আনসার আসবে। ঠিক আছে, তোমরা দেখে নিও, সেম প্রসেসেই আমি করেছি, যেটা তোমরা পারবে এটা করতে, অলরেডি করেই দিয়েছি। নেক্সট কোশ্চেন দেখো আমাদের A ড্যাশ BA ড্যাশ B ড্যাশ B ড্যাশ A ড্যাশ B 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12খানা আছে। তাই 2 12খানাকে আমি কী দিয়ে ভাগ করতে পারি? 6 করতে পারি, 3 করতে পারি, 4 করতে পারি। দেখি 1 2 3 4 5 6 দাঁড়াবে? এ ড্যাশ না, দাঁড়াচ্ছে না। তাহলে আমাদের 3-এ দেখি, 3 একটা আসতে পারে, কিন্তু আমি 4-এ নিই, 1 2 3 4। আচ্ছা 3-এ নিয়ে নিই, 3-এ নিয়ে নিই, 3-এ নিয়ে নিই, 3-এ নিয়ে নিই। দেখো 3-এ নিয়ে নিলাম, ম্যাচ করে গেল। ঠিক আছে, দেখো কি আছে, ABB 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 ABB। ঠিক আছে, তাহলে BB ABB, ঠিক আছে, BB ABB, দেখো ম্যাচ করে গেল। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে যাব। 2 5 9 X 20 27 কীভাবে হবে? দেখো +3 এটা, +4 এটা, এটা কত হওয়া উচিত? +5, 9 5 14, তারপর এটা তো +6 মানে হচ্ছে 20। দেখো ম্যাচ করে গেল তো, 14 এসে গেল আনসার। নেক্সট কোশ্চেনে যাবো আমরা। কী দিয়েছে আমাদের? 9 25 49 X 121। দেখো এটা 3 স্কোয়ার, এটা 5 স্কোয়ার, এটা 7 স্কোয়ার, এটা কত হবে? 9 স্কোয়ার হয়ে যাবে 81। কেন? সব আমাদের দেখো অড নাম্বারগুলো যাচ্ছে, 3 5 7 9। নেক্সট কোশ্চেন, এই দেখো এটা দিয়ে দিয়েছে IJKLMN, এন দিয়ে হবে কেন স্যার? আমি দেখো JIJKLMN, এন দিয়ে হচ্ছে, আর এন কোথাও নেই, তার মানে কি এটাই আনসার, আমি দেখবই না, তাহলে সেকেন্ড অপশানটাই আনসার। নেক্সট কোশ্চেন দেখো 1, আচ্ছা এটাও দেখো 1 স্কোয়ার 2 স্কোয়ার 3 স্কোয়ার 4 স্কোয়ার 5 6 7, তারপরে 8 হয়ে যাবে 64, 8 স্কোয়ার হচ্ছে আমাদের 64, ব্যাস আনসার, ঘাটবই না। নেক্সট দেখো দিয়ে দিয়েছে আমাদের 2 5 9 19 37, কেউ পারবে? আমি বলছি কীভাবে হবে, দেখো কীভাবে করা যায়, কীভাবে করা যায়, কীভাবে করা যায়। 2 ইন্টু কীভাবে করা যেতে পারে? হ্যাঁ 2 ইন্টু 2 +1 করলাম, ঠিক আছে, 2 ইন্টু 2 +1 করলাম। আচ্ছা এটা তো আমাদের ঠিক আছে, 2 ইন্টু 2 +1 করলাম, 5 ইন্টু 2 -1 করলাম, 9 ইন্টু 2 +1 করলাম, 19 ইন্টু 2 38 -1 করলাম। তাহলে এর পরেরটা কত হবে? 37 ইন্টু 2 +1 কত? 37 দুগুণে 7 × 14, 3 × 6 = 7, আর 1 হচ্ছে আমাদের 75, 75, ব্যাস বুঝতে পারলে? ইন্টু 2 +1 ইন্টু 2 -1, এই কম্বিনেশনে চললো। নেক্সট এবার এই কোশ্চেনটা 2 6 12 20 30 42 কী হবে? আমি আনসারগুলো সব ওখানে টিক চিহ্ন দিয়ে রেখেছি, বাট সলভটা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে করতে হচ্ছে। 2 6 12 20 30 42, এক্স কী হবে দেখো? +4 +6 +8 +10 +12
প্লাস 14, ব্যাস। 42 14 কত, 6 5 56, ব্যাস। নেক্সট কোশ্চেনে যাব। দেখো দিয়েছে 8 43 11, 8 বলে 4 লিখেছি, তারপরে বের করতে হবে 39 আর 17, ঠিক আছে। দেখো 8 + 3 এটা, ঠিক আছে, 8 + 3 এটা। তারপরেরটা কী হচ্ছে তাহলে আমাদের, তারপরেরটা কী হওয়া উচিত আমাদের? 11-এর পরে একটা ভুল লিখে ফেলেছি আমি, এখানে 41ও ছিল, তারপরে এটা আছে, ঠিক আছে। দেখো 8 + 3 এটা +3, তারপরেরটা কী হবে? +3, তার মানে কত? 14 হয়ে যাবে, তাই তো? তাই তো? এবার দেখো এইটা হলে যদি আমাকে বের করতে বলতো, এটা -2, আবার দেখো -2, আবার এখানে -2 আসতো, বাট আমার তো প্রয়োজন নেই, তো আমি শুধুমাত্র প্লাসের এই গল্পটায় দেখে নিলাম 14। নেক্সট দেখো এফ, EFGHI জে দিয়ে স্টার্ট হয়ে যাবে, যে দুই জায়গায় আছে তার মানে আমাকে চেক করতে হবে। দেখো যে এ সব জায়গায় লেখা আছে, তো সেকেন্ড অপশানটাকে আমি চেক করবো না, মানে কি এ দু জায়গাতেই রয়েছে, ওটাকে আমি ঘাটাঘাটি করলাম না। পড়ে রয়েছে আমাদের জি, দেখো তাহলে GHI, দেখো ABCDFG এইচ, আমি এইচ থেকে ধরছি, GHI জে, আচ্ছা এটা কি চলছে আমাদের? আচ্ছা এবার দেখো আমাদের এখানে একটা জিনিস দেখতে হবে, জি কত আমাদের? জি হচ্ছে 7, এফ কত আমাদের? 6, এটা 9, তারপরে আমাদের 8। তো এটা চলছে কি আমাদের? এটা আমাদের চলছে কি +2 +2, তাই তো? +2 +2 এই কম্বিনেশনে, তাহলে এটা কি +2 হয়ে যাবে, তাই তো? 9 + 2 বেরোবে আমাদের 11, 11 হচ্ছে আমাদের কি কে, ব্যাস। তাহলে আমাদের কে হয়ে গেল আনসার। তো এইভাবে কিন্তু আমাদের কোশ্চেনগুলোকে একদম শর্ট ট্রিকের মাধ্যমে করতে হবে, আর এটাই প্রসেস, ঠিক আছে। এবার দেখো কী লেখা আছে? জেড, আমি একবারে লিখবো 26 22 18, MN হচ্ছে 14। দেখো এটা -4 -4, এটাও -4, এটাও -4, এটা -4, -4 মানে 10, জে, তাহলে আমাদের জে হয়ে যাবে আমাদের আনসার। আর তারপরে -4 আবার এফ হয়ে যাবে, তো সেটাকে নিয়ে আমি দেখলাম না, কেন কি যে আমাদের একটা তো অপশান রয়েছে, তো মানে ওটাই আমার আনসার হবে। এবারে দেখো 1 স্কোয়ার আছে, 2 স্কোয়ার আছে, 3 স্কোয়ার আছে, 4 স্কোয়ার আছে, তারপর এটা 5 স্কোয়ারই হবে, মানে হচ্ছে 25। নেক্সট কোশ্চেন দেখো CDEFGIJ, ঠিক আছে, EFGIJ জে দিয়ে স্টার্ট হয়ে গেল। আচ্ছা দেখো ABCDE +2, EFG +2, HI, সরি আই হবে, এটা আই, ঠিক আছে আই। এবার দেখো আমাদের MNO PQRS, ব্যাস IS হয়ে গেল, তো IS এক জায়গাতেই আছে, তো এইটা আনসার হয়ে গেল। নেক্সট কোশ্চেন দেখো 13 25 37 49, এক্স কত হবে? তো কীভাবে করবো আমরা এটা? তোমরা ডিফারেন্সটা চেক করো, 25 আর 13, 2 আর 1 12, এটাও 12, এটাও 12, তাহলে তারপরটা কত? 49 আর 12, 9 2 11 6 61, ব্যাস। নেক্সট কোশ্চেন দেখো আমাদের, নেক্সট কোশ্চেন দিয়েছে আমাদের ড্যাশ এ, ড্যাশ BCA, ড্যাশ DA BBA, ড্যাশ BAC, ড্যাশ C-A। তো এই কোশ্চেনটা কিন্তু অপশান টেস্টের মাধ্যমে তোমাদের করতে হবে, এবং সি অপশান হয়ে যাবে তোমাদের আনসার, ঠিক আছে। এই কোশ্চেনটা একদম অপশান টেস্টের মাধ্যমেই যেও, নাহলে এটা সম্ভব না করা, ঠিক আছে। তো এই কোশ্চেনটা নোট ডাউন করে নেবে, এটা অপশান টেস্টের মাধ্যমে যাবে। যখন দেখে কোনো কোশ্চেন হচ্ছে না এবং এরকম টাইপের বড় কোশ্চেন থাকবে, সেগুলো অপশান টেস্টের মাধ্যমে অবশ্যই যাবে, ঠিক আছে। নেক্সট কোশ্চেনটা আমি বলছি, দেখো 47, যেটা 2 10 30, তারপর হচ্ছে আমাদের এক্স 130 222, কীভাবে হবে দেখো? এটা হচ্ছে আমাদের কীভাবে করা যেতে পারে? দেখো 1 কিউব + 1, 2 কিউব + 2, 3 কিউব + 3, দেখো 1 কিউব + 1 করলে এইটা 2 কিউব + 2 করলে এটা, 3 কিউব + 3 করলে এইটা, তাহলে 4 কিউব + 4 হয়ে যাবে 68, কী হয়ে যাবে আমাদের? 68 আনসার হয়ে যাবে। তুমি বলবে স্যার পরেরগুলো চেক করে দেখা, আমি বলছি তাই দেখাচ্ছি। দেখো 5 কিউব + 5, 5 কিউব মানে 125, + 5 হচ্ছে আমাদের কত? 130, তাই তো? তো এইটা আমাদের আনসার হয়ে গেল 68 আনসার। চলো নেক্সট পেজে যাব, দেখি এটা কিছু আছে না। নেক্সট পেজে গিয়েছি আমরা, এবার দেখো দিয়েছে কোশ্চেন আমাদের 9 20 33 48 এক্স 84 105, বহুত বড় ইকুয়েশন এগুলো। তো এবার দেখো এখানে আমি কীভাবে করি, ডিফারেন্সটা আমি প্রথমে চেক করি, কেন কি নর্মাল প্রসেসে মনে হচ্ছে না এটা আসবে।
তো ডিফারেন্স হচ্ছে আমাদের 11। তারপরটা দেখো আমাদের এটা কত, 33 থেকে 20 গেলে আমাদের আর 10, আর ওখানে 13। তারপরটা দেখি আমরা কত, 48 থেকে 33 চলে গেলে আমাদের 5, আর এটা হয়ে যাচ্ছে আমাদের 5, আর এটা হচ্ছে 15। আচ্ছা, তাহলে 11, 13, 15, তারপরটা কত হবে, 17 হবে। 48 আর 17 কত, 8, 7, 15, 4, 5, 6, 65 আনসার, ব্যাস একদম। নেক্সট কোয়েশ্চেন যাব। দেখো নেক্সট কোয়েশ্চেন দিয়েছে আমাদের এ ড্যাশ এ বি, ঠিক আছে, একটু বড় করে দিই কোশ্চেনটাকে। এ ড্যাশ এ বি ড্যাশ বি এ এ ড্যাশ বি বি ড্যাশ, ঠিক আছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 1, 2, 3, 4, আচ্ছা 12তে আছে। তো 12তে আমার হলে কী করতে বলেছিলাম, হ্যাঁ 3, 3-এর কম্বিনেশন নিয়ে নিচ্ছি, 3, 3-এর, ঠিক আছে। দেখো আমি 3টে এ নিলাম, 3টে বি নিলাম, 3টে এ নিলাম, 3টে বি, তাহলে এ বি এ বি, দেখো তো এ বি এ বি কোথাও আছে, এই দেখো ম্যাচ করে গেল এ বি এ বি। দেখেই বুঝতে পারবে যে কোনটা কীভাবে করতে হবে। 51, 1, 8, 64, 125। দেখো 1-এর কিউব, 2-এর কিউব, 3-এর কিউব হয়ে যাবে 27, ব্যাস পাতি কোশ্চেন। নেক্সট কোশ্চেনে যাব আমরা। দেখো সি আছে, সি হচ্ছে আমাদের 3, 6, 9, আই জে কে এল হচ্ছে 12, তাহলে আমাদের কী হবে, দেখো প্রত্যেকটা 3, 3 করে যাচ্ছে, 3, 3, 3, তারপরটাও 3 হয়ে যাবে, 15, 15 কত হয়ে যাবে আমাদের, ও হয়ে গেল আনসার। 53টা দেবো, 53টা দেখো আমাদের কত দিকে আছে, 10, আই জে কে আমাদের জয় হচ্ছে 10, এটা 12, এটা 14, এটা হচ্ছে 16, এটা হচ্ছে আমাদের 18, এটা হচ্ছে আমাদের 20, তাহলে তারপরটা কত হবে, 2 হয়ে যাবে, আরও 2 বেশি, তাহলে আমাদের কত হবে, ইউভি, আমাদের ভি হয়ে যাবে আনসার। নেক্সট কোশ্চেন যাব। দেখো 16, 28, 52, এক্স 196, ঠিক আছে, বের করতে হবে আমাকে। দেখো নর্মাল প্রসেসে মনে হচ্ছে না এটা হবে, তো আমি কি করলাম, আমি কি করে করা যায়, 16 দুগুণে আমি করছি 32। দেখো 16 × 2 -4 করলে আমাদের কত আসছে, 28 চলে আসছে। আচ্ছা 28 × 2 কত আমাদের 56, -4 করলে আমাদের 52 আসছে। তাহলে এই লজিকেই আমাদের চলবে, 52 × 2 -4, এটা কত আছে, 100 হয়ে যাবে। 52 × 2 মানে কি 104, 100 চলে এলো, ব্যাস আমাদের কোশ্চেন এটা সলভ। নেক্সট কোশ্চেনে যাবো আমরা। আমরা 55 ছিলাম, দেখো কী লেখা আছে, বি, বিকে লিখছি 2, এটা হচ্ছে 6, এটা 7, এটা হচ্ছে দেখো আমাদের এইচ এল এম, তারপর লিখছি আমি এন আর এস, কত করে যাচ্ছে দেখো আমাদের এটা +6, তারপরটা কত হবে 20, মানে টি দিয়ে স্টার্ট হয়ে যাবে। টি দিয়ে দেখো আমাদের দু জায়গায় স্টার্ট হয়েছে, তার মানে কি আমার পরেরটাও চেক করতে হবে। দেখো +6, তারপরটা কী হবে 24 হয়ে যাবে। 24 কত, ইউভি ডাব্লিউ এক্স, এক্স দিয়ে হয়ে যাবে। টি এক্স কোথায় আছে, এক জায়গাতেই রয়েছে, ব্যাস আর দেখবই না। 56-এরটা যাব, দেখো দিয়ে দিয়েছে 1, 3, 5, 7, তারপরটা কত হবে 9 হবে একদম, এটা তো ইজি আছে। আচ্ছা আই জে কে এল, আর দেখো ভালো করে দেখো ইএফ জি এইচ +2, আই জে কে এল, তার মানে কি এফ -2 হয়ে যাবে, মানে হচ্ছে ডি, তাহলে 9D হয়ে গেল। তাহলে 9D কোথাও তো নেই, তাহলে আমাদের একটাই আনসার। নেক্সট দেখো 57, একটু স্পিডে হচ্ছে আমি জানি, কিন্তু এক্সাম সামনে, তো ধীরে ধীরে বাচ্চাদের মতো বুঝে লাভ নেই, একদম ফটাফট একদম সলভ করার জন্য আমি এগুলো করাচ্ছি, ঠিক আছে। দেখো কি আছে, এটা কী হবে, শূন্যস্থান দিয়ে পূরণ করো। দেখো এস টি ইউ ভি হয়ে যাবে, পরপর দেখো কিওয়ার্ড এস টি ইউ ভি, ভি দিয়ে স্টার্ট হবে, ভি দিয়ে কোথাও স্টার্ট নেই, তার মানে হচ্ছে আমাদের ডি আনসার, আর দেখবেন অন্য কিছু, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো 2, 5, 12, ঠিক আছে, কী আছে আমাদের, নেক্সট পেজে চলে যাই আমরা। 2, 5, 12, 27, 58, তারপরে আমাদের এক্স অ্যান্ড এক্স কী হবে, +3, প্লাস কত আমাদের 7, তারপরটা দেখো 27 থেকে 12 গেলে আমাদের 5 আর 1, 15। এবার দেখো তোমরা এই লজিকটা দেখো কীভাবে হচ্ছে, 3 × 2 + 1, 7 × 2 + 1, তার মানে তারপরটা কত হচ্ছে 15 × 2 + 1, মানে হচ্ছে 31 হয়ে যাচ্ছে, তাই তো। আবার তারপরটা কত হবে 31 × 2 + 1, মানে হচ্ছে 62, 63 হয়ে গেল। তাহলে 58 আর 63 কত হয়ে যাচ্ছে আমাদের 8, 3, 11, 6, 5, 11, 12, 121। দেখো 121 দিয়ে এক জায়গাতেই রয়েছে, সি আনসার হয়ে গেল। নেক্সট কোশ্চেনে যাব। 53, দেখুন 53, 40, তারপর হচ্ছে আমাদের 40, 27, 27, তারপরটা কী হবে, ঠিক আছে। তাহলে লক্ষ্য করে দেখো এর ডিফারেন্স কত 13, এর ডিফারেন্স কত 13, তো তারপরে যেটা আসবে সেটারও ডিফারেন্স কত হবে 13 হতে হবে, তাহলে কত হতে হবে আমাকে
27 মাইনাস 13 14 হয়ে যাবে, আই গেস 14 হয়ে গেল, ব্যাস এটা আনসার। তো আমাদের 59 অবধি হয়ে গেল, দেখি আর কিছু আছে কিনা। তো আমাদের সিরিজের যতগুলো কোশ্চেন ছিল সব সলভ করে দিলাম। দেখা হচ্ছে নতুন ক্লাসে।